বন্ধু 14ই ফেব্রুয়ারি তো চলি আইলো, আমার তো ব্রেকআপ হয়ে গেছে। তোগারে কি প্ল্যান কি কত একটু শুনি। প্ল্যান আর কি বন্ধু, তোমরা তো জানোই যে আমার হচ্ছে গার্লফ্রেন্ড খুবই পর্দাশীল। আমার গার্লফ্রেন্ড বললো যে বাইরে বাইরে ঘুরলে আমার পর্দা খিলাপ হয়ে যাবে নি, কাম কেছে তুমি একটা রুম নাও, যা করার ওই রুমেই করবো না। আমি অনেক খোঁজাখুঁজির পর পাবনার রথ নদী রিসোর্টে একটা রুম পাইছি, তাও 1 ঘন্টায় 5,000 টাকা। অনেক টাকা লাগে বন্ধু। বন্ধু হ্যাঁ, তোমার প্ল্যান কি? আমার আর প্ল্যান বন্ধু, তোরা তো জানিস আমি গ্রামে রিলেশন করি, তো দিনের বেলা তো সেরকম চান্স মান্স পাবো না নে, রাত্রে বেলা দেখি যদি জব জারেলি কোনো ব্যবস্থা হয় আর কি। তুমি বন্ধু বাঁচিছে, তোমার বেনি চালানের ব্যবসা আয় যাবে নি। হ্যাঁ। সব কথা বাদ দে, বড় ভাই আসতেছে। বড় ভাই আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, কি খবর রে তোরে? বসে গল্প করতেছিস? হ্যাঁ ভাই। বয়। তোমরা সবাই কি নিয়ে গল্প করতেছিলা? ওই যে ভালোবাসা দিবস না কি কয় 14ই ফেব্রুয়ারি, ওই তারিখ গল্প করতেছে। 14ই ফেব্রুয়ারি কিন্তু শুক্রবার, জানো? হ্যাঁ ভাই। ভাই জি ভাই। আর শুক্রবার হচ্ছে সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। জি ভাই। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূর্য উদিত হয় এমন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার, এবং এই দিনেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। তাহলে কি জানো শুক্রবারের ফজিলত কত গুরুত্বপূর্ণ? তোমরা কি জানো যে আগামী 14ই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত? জি ভাই। এই শবে বরাতের ফজিলত সম্পর্কে তোমরা কি জানো? না তো ভাই। আমি তোমাদেরকে একটা হাদিস শোনাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো মধ্য শাবানের রাত, এবং এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ করেন, আর যারা বিদেশ পেষণ করে তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন। তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা কাছে আমরা ক্ষমা চাবো, ক্ষমা করে দিবেন, আর যারা এটা বিশ্বাস করবে না তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিবে। তাহলে আজকে তোমাদের আমাদের হাল কি বলো? এই ভালোবাসা দিবস নামে এক বেহায়াপনার দিনে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে অগণিত নারীরা আজকের এই দিনে, এই ভালোবাসা দিবসের নামের এই দিনে তারা তাদের সতীত্ব হারাবে। ঠিক বলছেন ভাই। ঠিক। কাকা কি করছেন ভাই? এরা এই দরবারই হইল আপনি আশা রাখতে। আরো একটা কথা বলি, আল্লাহ তাআলা যুবকদের ইবাদত সবচেয়ে বেশি পছন্দ করেন। তাহলে আমরা যারা যুবক আছি, আমরা কি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে এই বেহায়াপনায় স্রোতে গা ভাসাবো, নাকি আমরা দিনের কাজে মন দেবো বলো? আমরা দিনের কাজে মন দেব। 14ই ফেব্রুয়ারি বয়কট। তাহলে আজকে থেকে আমাদের এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামের এই বেহায়াপনা বয়কট, ঠিক আছে? আমরা আমাদের দিনের কাজে মন দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ।